অনেক সময় আমাদের হুজুররা আমাদের দিয়ে বাথরুম সাফ করাতো। কেন? অহংকারের চিকিৎসা হিসাবে। আমরাও দেখেছি। আমরা ইফতা প্রথম বর্ষে পুরো বছর আমি ছিলাম বাথরুমের জিম্মাদার। মানে মাদ্রাসার কে কি খেদমত করবে, প্রতিদিন সকালে 40 মিনিট আমাদের সাফাই করা লাগতো। ফজর নামাজ পড়ে একটু জিকির আজকার করে প্রথম কাজ এটা, পুরোটা পরিষ্কার করতে হবে। কেউ উঠান পরিষ্কার করবে, কেউ রুম পরিষ্কার করবে, কেউ আলমারি পরিষ্কার করবে, কেউ বাথরুম পরিষ্কার করবে, এক একজন এক একটা। তা আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছিল বাথরুম পরিষ্কারের আমির সাহেব। আমি মানে যেই কয়জন আছে সবার পুরো মেনটেনেন্সটা আমার করতে হবে। তো আলহামদুলিল্লাহ পুরো বছর, যদিও শীতকালে কষ্ট হতো অনেক, শীতের দিন পানি ছুঁইলেই তো ভয় লাগে, আর সেখানে পানি দিয়ে সব ঘষে ঘষে ধোয়া। আর আমাদের সাফাইটা বড় কঠিন ছিল, একেবারে বদনার ভেতরেও যাতে একটু ময়লা না থাকে, শ্যাওলা না পড়ে যায়, যে জুতা পরিধান করে তাতেও যাতে পিচ্ছিল ভাব না চলে আসে, কোথাও যাতে জমে থাকা কোনো দাগও না থাকে, একেবারে খুব গভীরভাবে। মানে ফতোয়া যেমন লিখতে হতো বড় তাহকিকের সাথে, সাফাইও করা লাগতো বড় তাহকিকের সাথে। কোন এক কোনায় কিছু একটা পেলে খবর ছিল। তো করে আলহামদুলিল্লাহ বহুত ফায়দা পেয়েছি। এটা আমি নিশ্চিত হয়েছি, আগে শুনতাম হুজুরদের মুখে, আর তখন নিশ্চিত হয়েছে আসলেই বাথরুম সাফাই করলে যে অহংকার কমে। না হলে নফস তো সবসময় বড় হতেই চায়। নফসের মধ্যে এমন পাওয়ার আছে, আগেই বললাম না যে ইবলিসের মতো ওলিকেও চিরমালাউন বানিয়ে ছাড়তে পারে। এই নফসকে যদি আমি না দমাই, নফসই আমাকে দমিয়ে দিবে। ডু অর ডাই, কিছু করবেন না হলে মরবেন, ভাবটা এমনই। হয়তো আপনি তাকে হারাবেন অথবা সে আপনাকে হারিয়ে দিবে। যুদ্ধ তো নফসের সঙ্গে যুদ্ধ চলে না, সার্বক্ষণিক যুদ্ধ। তো যুদ্ধে তো দুই পক্ষের এক পক্ষ জয়ী হবেই, আর যে পক্ষ জয়ী হবে বিপরীত পক্ষ পরাজিত হবেই। আপনি জয়ী মানে নফস পরাজিত, নফস জয়ী মানে আপনি পরাজিত। এ কারণে নফসের চিকিৎসার জন্য এই কাজগুলো লাগে। আমাদের উস্তাদের অনেক সময় ওই মসজিদে যখন সবাই ঢুকতেন, মুসল্লিরা বলতেন আগে জুতাগুলো সোজা কর। কার জুতা? কোনোরা হয়তো রিক্সাওয়ালার জুতা, ভ্যানওয়ালার জুতা, মুচির জুতা, কিন্তু সবগুলো সোজা করলে দেখতাম আলহামদুলিল্লাহ দিলে আসলেই কিছু ফায়দা পাওয়া যায়। একবার এক জায়গায় সফরে গিয়েছিলাম, রাতের বেলা তো অবাক, রাত বাজে তখন 12টা-1টা হবে। তো হঠাৎ করে দেখলাম ছোট ছোট বাচ্চা, মাদ্রাসাটা হলো হিফজার মক্তব, নুরানি বিভাগ। হঠাৎ করে বাচ্চারা সবাই নেমে পড়েছে। কিছু বাচ্চা কেউ গিয়ে বাথরুম পরিষ্কার করছে, কেউ উজুখানা, কেউ মসজিদ ঝাড়ু দিচ্ছে। আমি অবাক, এত রাত্রে এটা কি সাফাইয়ের টাইম নাকি? তো একটারা ডেকে জিজ্ঞেস করলাম কি হলো, রাতের বেলা কি স্বপ্ন টপ্ন দেখলা নাকি? হঠাৎ করে উঠে পিচ্ছি পিচ্ছি পোলাপান, ট্যাবলেট সব, একটারও দাড়ি মোচ কিচ্ছু নাই। এগুলো উঠেই রাতের বেলা তোমরা এভাবে সাফাই শুরু করলা, এটার কারণ কি? বলল হুজুর আমাদের এখানে প্রতিযোগিতা চলে, আমরা ঘুমের ভান ধরে থাকি, যার আগে জেগিয়ে সাফাইটা শুরু করতে পারি। সারাদিন তো যেগুলো আমাদের রুটিনের অংশ করা লাগেই, রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে এটা তো আমাদের নিজস্ব টাইম। তো উস্তাদদের থেকে আমরা শিখেছি যারা বাথরুম সাফাই করে তাদের দিলটা পবিত্র থাকে, সেই দিলে অহংকার থাকে না, বিনয় থাকে। আর মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তারে বড় বানিয়ে দেন। আমার সেদিন কান্না চলে এসেছিল জবাব শুনে। আয় আল্লাহ কি মানুষ!